এখন আমরা এই কেপিকেসি এর এই অঙ্কটা এখন করব। দেখেন এখানে দেওয়া আছে একটা কোশ্চেন যে 4.05 মোল হাইড্রোজেন এবং 4.65 মোল আয়োডিন 444 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার ফ্লাস্কে রেখে তাপ দিলে 6.75 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। ঠিক আছে, আর বলছে যে এই যে বিক্রিয়াটি সাম্যদ্রব্য কেসি এবং কেপি নির্ণয় করতে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে আসি যে এখানে কি হয়েছে। এখানে একটা ফ্লাক্স আছে, এই ফ্লাক্সের মধ্যে টেম্পারেচার দেওয়া আছে আমাদের 444 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং টোটালের আয়তন হচ্ছে আমাদের 1 লিটার, হ্যাঁ 1.0 লিটার। আর এর মধ্যে হাইড্রোজেনের যেটা মোল সংখ্যা অফ হাইড্রোজেন এটা হচ্ছে আমাদের 4.05 প্রথমে নেওয়া হয়েছে। তারপরে ছিল আমাদের হচ্ছে 4.65 এন আয়োডিন হচ্ছে আমাদের 4.65 আয়োডিন। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এটা ইনিশিয়াল পর্যায়ে ছিল, আদি অবস্থায় এটা ছিল, কিন্তু যখন আমাদের সাম্যদ্রব্য মানে এটা যখন সাম্য অবস্থায় গেছে তখন কিন্তু আমাদের এই ক্যালকুলেশনটা করতে বলছে। তার মানে আমাদের যে এই বিক্রিয়াটা এটা ছিল ইনিশিয়াল পর্যায়ে, হাইড্রোজেনের ঘনমাত্রা মোল সংখ্যা দেওয়া আছে আর হাইড্রোজেনের আয়োডিনের মোল সংখ্যা দেওয়া আছে, কিন্তু এটা ছিল আমাদের একদম ইনিশিয়াল পর্যায়ে। সেই সময় কিন্তু বিক্রিয়া কিন্তু সাম্য অবস্থায় যায় না, আর তখনকার ক্যালকুলেশন যদি করি তাহলে সেটা কিন্তু সাম্য দ্রব্য হবে না। ঠিক আছে, তাহলে আমাদের দেখতে হবে এই বস্তুটা যখন সাম্য অবস্থায় আসছে তখন এইটার মধ্যে কত কত মোল উপস্থিত আছে, কারণ আমরা জানি সাম্য অবস্থায় যখন যাবে তখন আস্তে আস্তে এইগুলো বিক্রিয়া করে কি হবে, হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করবে, তাই না? ইনিশিয়াল পর্যায়ে যখন হাইড্রোজেন আয়োডাইড ছিল, নাম্বার অফ হাইড্রোজেন আয়োডাইড এটা কিন্তু ইনিশিয়াল পর্যায়ে আমাদের জিরো ছিল। ঠিক আছে, কিন্তু দেখেন এখানে বলা হচ্ছে যে তাপ দিলে একটা সময় যে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয় 6.75 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে পর্যায়ে এসে যে 6.75 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে সেই সময় আমাদের দেখতে হবে হাইড্রোজেনের এবং আয়োডিনের মোল সংখ্যা কত। ঠিক আছে, তো এইটা একটু জানার জন্য আমাদের একটু এক ধরনের একটা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, সেটা হচ্ছে যে এই বিক্রিয়া সম্পর্কিত। যেমন এই যে হাইড্রোজেন প্লাস আয়োডিন, এখান থেকে যখন আমাদের 2 ইনটু হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, তখন এই সমীকরণের তাৎপর্য আমরা 9 10 এ পড়েছি। সেই তাৎপর্যের মধ্যে কি ছিল যে এক নম্বর কথা হচ্ছে এখানে 1 মোল হাইড্রোজেন আর 1 মোল আয়োডিন বিক্রিয়া করে কি হচ্ছে আমাদের এখানে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হচ্ছে। তাহলে দেখেন যদি আমাদের কখনো 2 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়, ঠিক আছে, 2 মোল হাইড্রোজেন আয়োডাইড যদি উৎপন্ন হয় তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে এটা 1 মোল আয়োডিন আর 1 মোল হাইড্রোজেন কি হচ্ছে একসাথে বিক্রিয়া করছে, তাই না? এখন দেখেন যদি আমাদের এরকম হতো, সাপোজ মনে করেন এখানে আমাদের 5 মোল আছে, এখানে 5 মোল আছে, ইনিশিয়াল পর্যায়ে এখানে 0 মোল আছে, কোন একটা সময় আমি যে দেখলাম যে এখানে আমাদের 2 মোল হাইড্রোজেন আয়োডাইড আছে, তার মানে আসলে আমাদের কি হইছে, তার মানে হইছে আসলে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড যখন উৎপন্ন হবে ঠিক সেই সময় আমাদের 1 মোল আয়োডিন ভেঙে যাবে এবং 1 মোল হাইড্রোজেন ভেঙে যাবে। তার মানে আমরা এখানে বলতে পারি এখানে আমাদের হাইড্রোজেন ভাঙছে হচ্ছে যে একটা আর আয়োডিন ভাঙছে কয়টা, একটা। তার মানে এখন হাইড্রোজেন আছে আমাদের 4 মোল আর আয়োডিন আছে আমাদের 4 মোল। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন 1 মোল ভাঙছে আর 1 মোল আয়োডিন ভাঙছে, ভেঙে আমাদের কি হইছে, আমাদের 2 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়েছে। তার মানে আমাদের এখানে যতটুকু আমরা হাইড্রোজেন আয়োডাইড পাবো, যত মোল হাইড্রোজেন আয়োডাইড পাবো ঠিক তার অর্ধেক মোল করে কি হবে, এখান থেকে আয়োডিন এবং হাইড্রোজেন ভেঙে যাবে। এইটাই কিন্তু এই বিক্রিয়ার তাৎপর্য। আবার বলি দেখেন এখানে যেহেতু 1 আছে, এখানে যেহেতু 1 আছে এবং এখানে যেহেতু 2 আছে, তার মানে এই বিক্রিয়া বোঝায় যে এখান থেকে 1 মোল এবং এখান থেকে 1 মোল নিয়ে আমাদের কি হচ্ছে, এই বস্তুটা 2 মোল উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা কোন একটা পর্যায়ে যদি এসে দেখি যে এখানে আমাদের 2 মোল এই বস্তুটা উৎপন্ন হয়েছে, হাইড্রোজেন আয়োডাইড 2 মোল উৎপন্ন হয়েছে, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের আয়োডিন 1 মোল ভাঙছিল এবং হাইড্রোজেনও 1 মোল ভাঙছিল। তার মানে এখানে খেয়াল করেন যে এখানে যে কয় মোল আছে এটার ঠিক অর্ধেক মোল এখান থেকে ভাঙবে এবং এটার ঠিক অর্ধেক মোল এখান থেকে ভাঙবে, ভেঙে ওই দুইটা যুক্ত হয়ে আমাদের এটা 2 মোল গঠিত হবে। ঠিক আছে, তো এইটাই কিন্তু আমাদের বিক্রিয়ার তাৎপর্য। এই জিনিসটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করেন যে এখান থেকে আমরা সাম্য অবস্থায় কিভাবে এই জিনিসটা ক্যালকুলেশন করতে পারবো। তাহলে H2 প্লাস আমাদের I2 এখান থেকে 2 অফ হাইড্রোজেন আয়োডাইড। ঠিক আছে, তাহলে এখন দেখেন ইনিশিয়াল পর্যায়ে যখন আদি অবস্থায় ছিল বা প্রারম্ভিক যখন শুরু হয়েছে, প্রারম্ভিক অবস্থায় এখানে হচ্ছে আমাদের 4.05 মোল হাইড্রোজেন ছিল এবং আমাদের 4.65 মোল আয়োডিন ছিল এবং আমাদের হাইড্রোজেন আয়োডাইড ছিল আসলে আমাদের 0, তাই না? কিন্তু একটা সাম্য অবস্থা বা একটা নির্দিষ্ট সময় পর, মানে এইটাই ধরেন আমাদের সাম্য অবস্থা, সেই সাম্য অবস্থায়
সাম্য অবস্থায় আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি হচ্ছে 6.75 মোল হাইড্রোজেন আয়োডাইড কিন্তু আমরা পাইছি। এখন কথা আছে তাহলে আমাদের কতটুক করে আমাদের হাইড্রোজেন আর আয়োডিন ভাঙছিল। আমরা জানি এখানে যেটা হবে তার ঠিক অর্ধেক হাইড্রোজেন ভাঙবে। দেখেন একটু খেয়াল করেন যে এখানে দেখেন যেহেতু 2 মোল, তাহলে আমাদের এখানে পাই মোল 1 মোল, তাহলে এই 2 মোল হাইড্রোজেন আয়োডাইড গঠন হতে গেলে তার অর্ধেক মোল আয়োডিন ভাঙতে হবে এবং এটার অর্ধেক মোল আমাদের কি ভাঙতে হবে, হাইড্রোজেন ভাঙতে হবে। তার মানে দেখেন এখানে যত মোল উৎপন্ন হয়েছে তার অর্ধেক মোল কি হবে, হাইড্রোজেন ভাঙছে, আর ঠিক তার অর্ধেক মোল আমাদের কি ভাঙছে, আয়োডিন ভাঙছে, তাই না? এটার অর্ধেক মোল আয়োডিন ভাঙছে, আর অর্ধেক মোল আমাদের হাইড্রোজেন ভাঙছে। তাহলে এটার অর্ধেক কত, 6.75 এর অর্ধেক 6.75 ডিভাইডেড বাই যদি 2 দিই আমরা, তাহলে এটা 3.375। তাহলে আমাদের ভেঙে যাবে কতটুকু, এখান থেকে ভেঙে যাবে 3.375 মোল ভেঙে যাবে। তাহলে ভেঙে গেলে আর উপস্থিত থাকবে কত, তাহলে এইটার থেকে বাদ দেন কত, 4.65 থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে এখন আমাদের উপস্থিত আমাদের আয়োডিন পাওয়া যাবে। আর যদি এই যে 4.05 থেকে আমরা এই জিনিসটা বাদ দিই, হ্যাঁ 3.375 তাহলে এটা যদি বাদ দিই তাহলে আমাদের উপস্থিত এখানে হাইড্রোজেন কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে দেখেন এখানে আমরা 4.05 মাইনাস 3.375, তাহলে এটা আসে 0.675 মোল এখন উপস্থিত আছে আমাদের হাইড্রোজেন। এবং আমাদের এখান থেকে যদি আমরা বাদ দিই এটা 4.65 1.275 এত মোল এখন আমাদের হাইড্রোজেন কিন্তু উপস্থিত আছে। ঠিক আছে, তাহলে এইটাই কিন্তু আমাদের কনসেপ্ট যে আমাদের এখানে যেই পরিমাণ হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হবে ঠিক তার যেই কয় মোল উৎপন্ন হবে তার অর্ধেক মোল আয়োডিন ভাঙবে এবং তার অর্ধেক মোল হাইড্রোজেন ভেঙে যাবে। তাহলে ভেঙে গেলে আর উপস্থিত থাকবে কত, এই যে আমাদের আগে যেটা ছিল সেটা থেকে আমাদের বাদ দিলে কিন্তু আমরা এটা ক্যালকুলেশন করতে পারবো। তাহলে কিন্তু আমাদের এখন উপস্থিত হচ্ছে হাইড্রোজেন 0.675 মোল, আর আয়োডিন উপস্থিত হচ্ছে 1.275 মোল, আর আমাদের হাইড্রোজেন আয়োডাইড উপস্থিত হচ্ছে 6.75 মোল হাইড্রোজেন আয়োডাইড উপস্থিত আছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কেসি কিভাবে বের করব, দেখেন কেসি আমরা কিভাবে বের করব। আচ্ছা, তাহলে কেসি বের করতে গেলে আমাদের এখন যেটা জানতে হবে এটার ঘনমাত্রা, এটা কিন্তু মোল সংখ্যা, এটা হচ্ছে আমাদের কি মোল সংখ্যা, এটা হচ্ছে যে মোল। আচ্ছা, এখন এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের যে পাত্রে, সেই পাত্রের আয়তন কত আমাদের, সেই পাত্রের আয়তন হচ্ছে যে 1 লিটার। তাহলে এই যে টোটাল আয়তনটা হচ্ছে আমাদের 1 লিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখেন কিভাবে এই জিনিসগুলোর ঘনমাত্রা বের করব। তাহলে আমাদের কিসের ঘনমাত্রা লাগবে, এখানে দেখেন যে হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা লাগবে। এবং দেখেন এই যখন বিক্রিয়া লিখবো তাহলে হাইড্রোজেন আয়োডাইড তো লিখবো, কিন্তু এর আগে কত আছে, 2 আছে, তার মানে এখানে কি হয়ে যাবে আমাদের স্কয়ার হয়ে যাবে। কারণ আমরা দেখেছিলাম যে এই বিক্রিয়ক যেটা উৎপাদের আগে কত আছে আমাদের 2 লেখা আছে, তার মানে এটা 2টা হাইড্রোজেন আয়োডাইড গুণ হবে, তাহলে সেটা মাথায় একটা লিখলে স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর নিচে হাইড্রোজেনের ঘনমাত্রা ইনটু এখানে আমাদের আয়োডিনের ঘনমাত্রা। ঠিক আছে, তাহলে এখন দেখেন এই ঘনমাত্রাগুলো কিভাবে বের করব। দেখেন আমরা জানি যে যখন আমরা হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা বের করব, এটা হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা আমরা জানি কত, 6.75। আর যখন এটার ঘনমাত্রা বের করব আমরা, হাইড্রোজেন আয়োডাইডের যখন ঘনমাত্রা বের করব, সেই ঘনমাত্রাটা হয়ে যাবে আমাদের মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। তাহলে মোল হচ্ছে 6.75 আর আয়তন হচ্ছে কত আমাদের 1 লিটার। তাহলে এই 6.75 এইটাই হচ্ছে যে মোল পার লিটার, এইটাই কিন্তু আমাদের এটার ঘনমাত্রা। তার মানে দেখেন যেহেতু আয়তন আমাদের কত 1 লিটার, হ্যাঁ, তাহলে 1 লিটার যেহেতু আয়তন, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটারই যে ঘনমাত্রা হবে সেটা আসলে এটার মোল সংখ্যা সমান হবে। কারণ কি এই নিচে তো সবসময় কি হয়ে যাবে 1, আর উপর তো মোল সংখ্যা যেটা আছে সেটাই, তাহলে এটারও ঘনমাত্রা হবে 1.275, এটার ঘনমাত্রা হবে 0.675। ঠিক ওই অনুরূপ ভাবে এভাবে করে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে আমরা যদি বসাই দিই এটা 6.75 হোল স্কয়ার ডিভাইডেড বাই হাইড্রোজেন, যেটা হাইড্রোজেন H2, হাইড্রোজেনের ঘনমাত্রা কত আছে এখানে, ঘনমাত্রা হচ্ছে যে মোল সংখ্যা হচ্ছে, দেখেন হাইড্রোজেনের ঘনমাত্রা আমরা কিভাবে ক্যালকুলেশন করব, হাইড্রোজেনের ঘনমাত্রা ক্যালকুলেশন করতে গেলে হাইড্রোজেনের মোল সংখ্যা ডিভাইডেড বাই আমাদের আয়তন। তাহলে মোল সংখ্যা 0.675 আর আয়তন কিন্তু কত 1 লিটার, তার মানে আসলে এটা হয়ে যাবে আমাদের 0.675। ঠিক আছে, ইনটু আমাদের এই আয়োডিনের ঘনমাত্রা কত হবে, আয়োডিনের ঘনমাত্রা হবে একইভাবে নাম্বার অফ আয়োডিনের মোল সংখ্যা ডিভাইডেড বাই আমাদের আয়তন। তাহলে আয়োডিনের মোল সংখ্যা কত এখানে 1.275 ডিভাইডেড বাই আমাদের 1, তার মানে 1.275
1.275, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে দেখেন, 6.75 হোল স্কয়ার ডিভাইডেড বাই 675 ভাগ 1.275, তাহলে এটা আসে 52.94, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে আমাদের কোনো একক হবে না, কারণ হচ্ছে যে এই হাইড্রোজেন আয়োডাইড এটারও হচ্ছে যে মোল পার লিটার এটা হোল স্কয়ার, আর নিচে এখানে দেখেন দুইটা আছে, এটা মোল পার লিটার, এটা মোল পার লিটার, মানে এটা হোল স্কয়ার, তার মানে আমাদের আলটিমেটলি এটা কাটাকাটি চলে যাবে সবকিছু, তাই না? তার মানে এখানে কোনো একক থাকবে না, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কেসি এর মান, ঠিক আছে। এখন আমরা দেখেন কেপি কিভাবে বের করব। কেপি বের করব ঠিক একই ভাবে। তাহলে দেখেন এখানে আমাদের আচ্ছা, আমাদের এখানে টোটাল চাপটা দেওয়া নাই। যদি টোটাল চাপটা দেওয়া থাকতো তাহলে আমরা এখান থেকে কেপি বের করতে পারতাম, আর না হলে আরেকটা আমাদের ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে আমরা ইউজ করব। ওই ফর্মুলাটা আমরা আজকে দেখাবো না, নেক্সট দিন দেখাবো। তাহলে এখান থেকে আমরা কেপি যদি এখানে আমাদের একটা প্রেসার দিয়ে দিই, মনে করেন যে আমাদের মোট প্রেসার বা এই এখানকার মোট প্রেসার আমাদের দেওয়া আছে, যে ফ্লাক্সের আয়তন তো দেওয়া আছে 1 লিটার, আর হচ্ছে এখানে মোট চাপ, এখানে লিখে দেন মোট চাপ 10 atm। মোট চাপ হচ্ছে যে পাত্রের মধ্যে যে মোট চাপ সাম্য অবস্থায়, ঠিক আছে, সাম্য অবস্থায় মোট চাপ হচ্ছে আমাদের 10 atm, ঠিক আছে। আচ্ছা, এটা ব্র্যাকেটে লিখে দেন, ঠিক আছে। মোট চাপ হচ্ছে আমাদের 10 atm। তাহলে আমরা এই ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেশনটা করব, ঠিক আছে। এখন দেখেন যে আমাদের সাম্য অবস্থায় তাহলে এখানে কি আছে, এই যে পাত্রটা আছে, যে এই পাত্রের এখন মোট চাপ আমাদের দেওয়া আছে, মোট চাপ আমাদের 10 atm, ঠিক আছে। এখন এখানে কার কত অংশ আছে দেখেন, আমাদের হাইড্রোজেনের যেটা মোল সংখ্যা সেটা আছে 0.675, আর যেটা আমাদের আয়োডিনের মোল সংখ্যা অফ আয়োডিনের যে মোল সংখ্যা এটা আছে 1.275, আর আমাদের হাইড্রোজেন আয়োডাইডের যে মোল সংখ্যা এটা আছে আমাদের 6.75। তাহলে এখন আমাদের যেটা ক্যালকুলেশন করতে হবে, আমাদের পি অফ হাইড্রোজেন ক্যালকুলেশন করতে হবে। কিভাবে ক্যালকুলেশন করব, নাম্বার অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই নাম্বার অফ হাইড্রোজেন প্লাস নাম্বার অফ আয়োডিন প্লাস নাম্বার অফ আমাদের হাইড্রোজেন আয়োডাইড ইনটু আমাদের টোটাল প্রেসার, ঠিক আছে। তাহলে এখন দেখেন নাম্বার অফ হাইড্রোজেন কত, নাম্বার অফ হাইড্রোজেন আমাদের 0.675 ডিভাইডেড বাই এই টোটাল, মানে সবগুলো যোগ হলে এগুলো যদি আমরা যোগ করে রাখি একবারে, আমাদের পরেও কাজে লাগবে। 6.75 প্লাস 1.275 প্লাস 0.675, এটা টোটাল আছে আমাদের 8.7 মোল। তাহলে আমরা ডাইরেক্ট 8.7 মোল বসাই দিলাম, আর এখানে আমাদের 10 গুণ করে দিলাম। তাহলে এটা আসবে আমাদের কত, 0.675 ডিভাইডেড বাই 8.7 গুণ আমাদের 10, তাহলে এখানে আসবে আমাদের 0.77586 এত প্যাসকেল, ঠিক আছে। এত এটিএম, প্যাসকেল না, এটা আসলে আমাদের এটিএম, ঠিক আছে, এটিএম। তাহলে আমরা অনুরূপভাবে আমরা আয়োডিনেরটা কিভাবে বের করব, পি অফ আয়োডিন কিভাবে আমরা বের করব, আয়োডিনেরটা অনুরূপভাবে উপরে আয়োডিনের হচ্ছে যে মোল সংখ্যা বসাবো ডিভাইডেড বাই নিচে সবগুলো, হ্যাঁ, নিচে সবগুলো যোগফল কত 8.7, হ্যাঁ, ইনটু 10 ইনটু হচ্ছে 10, আর আয়োডিনের মোল সংখ্যা কত 1.275, ঠিক আছে। এটা যদি ক্যালকুলেশন করি 1.275 ডিভাইডেড বাই 8.7 গুণ 10, তাহলে এটা আসে আমাদের 1.4655, ঠিক আছে, এত এটিএম, ঠিক আছে। আর আমরা যখন হাইড্রোজেন আয়োডাইডের যখন আমরা চাপ ক্যালকুলেশন করব, তখন অনুরূপভাবে উপরে বসবে হচ্ছে যে হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা 8.7 ইনটু আমাদের 10, ঠিক আছে। তাহলে ইনটু হচ্ছে যে 10, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত পাওয়া যায়, 6.75 ডিভাইডেড বাই 8.7 গুণ 10, তার মানে এটা পাওয়া যায় আমাদের 7 পয়েন্ট, এটা পাওয়া যায় আলটিমেটলি আমাদের এটা পাওয়া যায় 7.7586 এত এটিএম, ঠিক আছে। তাহলে এখন আমরা এখান থেকে কিভাবে ক্যালকুলেশন করব দেখেন, কেপি হচ্ছে আমাদের এভাবে আসবে, কেপি সমান সমান আমাদের হাইড্রোজেন আয়োডাইডের যে
পার্শিয়াল প্রেসার সেটার স্কোয়ার ডিভাইডেড বাই হাইড্রোজেনের যে পার্শিয়াল প্রেসার ইনটু আয়োডিনের যে পার্শিয়াল প্রেসার। তাহলে এখান থেকে আমাদের এখানে হাইড্রোজেন আয়োডাইডের কত আমাদের 7.7586 হোল স্কয়ার ডিভাইডেড বাই আমাদের PiS2 কত, H2 হচ্ছে আমাদের 0.77586 ইনটু আয়োডিনের কত, আয়োডিনের হচ্ছে আমাদের 1.4655। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে দেখি আমরা। তো স্কয়ার ভাগ 0.7756 ভাগ 1.4655, এটা আসে 52.94। ঠিক আছে। এবং এটার জন্য সবচেয়ে একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা কেসি বের করেছিলাম, কেসি যেটা বের করেছিলাম সেটাও কিন্তু আমাদের এই যে এই ভ্যালুর সমান ছিল। ঠিক আছে। এখন এটা কখন সমান হবে, যখন আমাদের উভয় পাশে, হ্যাঁ, আমাদের বিক্রিয়ার যখন উভয় পাশে মোল সংখ্যা সমান হবে। দেখেন এই পাশে মোল কত, হাইড্রোজেনের মোল 1 মোল, আয়োডিনের কয় মোল, 1 মোল, আর এই পাশে মোল কত, হাইড্রোজেন আয়োডাইড 2 মোল। তার মানে আমাদের বিক্রিয়কে মোল হচ্ছে 2 মোল টোটাল, আর উৎপাদের টোটাল মোল হচ্ছে আমাদের 2 মোল। যখন এই দুইটা আমাদের সমান হয়ে যাবে সেই সকল বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কেপি এবং কেসি আমাদের সমান হয়ে যাবে। ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, নেক্সট দিন আমরা এটা জেনারেল একটা কেস দেখবো যে কিভাবে আসলে এটা আমরা বের করেছিলাম। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।